হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেবো যে কাল রাতে তোমার পার্টনারের থট তোমার জন্য কি ছিল। তো তুমি যখনই ভিডিওটা দেখছো তুমি ঠিক তার আগের দিনের এনার্জিটা কিন্তু রিসিভ করবে তোমার পার্টনারের, ঠিক আছে? যেহেতু এটা একটা টাইমলেস রিডিং, যেদিনই তোমার কাছে ভিডিওটা যাবে সেই দিনই কিন্তু তার আগের দিন রাত্রেবেলা তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছিল সেটা তোমার সাথে রেজোনেট করবে। ওকে, তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। আর রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অবশ্যই পার্টনারের নাম মনে মনে 3বার নেবে, বা ফেসটা ইমাজিন করতে পারো, হ্যাপি কোনো মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, তো যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে জুড়ে যাবে। অ্যান্ড কমেন্ট বক্সে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, ভিডিওটা লাইক করবে, দেন ভিডিওটা দেখবে, তোমার সাথে কিন্তু অবশ্যই অবশ্যই রেজোনেট করবে। চলো চেক করে নিই যে কাল রাতে তোমার পার্টনারের এনার্জি কি ছিল তোমার জন্যে, কি ভাবছিল সে তোমাকে নিয়ে। যদি অনেকদিন ধরে নো কন্ট্যাক্ট সেপারেশন আছে, তো সে তোমাকে নিয়ে কাল রাতে কি ভাবছিল, কি ভাবছিল সে তোমাকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ। 4 অফ কাপস, ফার্স্ট কার্ডই তো স্যাড এনার্জি। কি ভাবছিল সে তোমাকে নিয়ে? বাবা, প্রচুর ভাবছিল, প্রচুর প্রচুর কিছু ভাবছিল তোমাকে নিয়ে। শুধু ভাবনারই কার্ড এসে গেল এখনো পর্যন্ত। কি ভাবছিল আমার ভিউয়ার্স বন্ধুর পার্টনার কালকে রাতে আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে? দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি, কালকে রাতে সে তোমাকে নিয়ে কি ভাবছিল। প্রথমত হচ্ছে সে তোমাকে নিয়ে প্রচণ্ডভাবে একটা মাথার মধ্যে, মানে বলে না তাল তিল পাকানো, অনেক কিছু তার মাথার মধ্যে চলছিল। একটা ইলিউশন, কনফিউশন তার মাথার মধ্যে চলছিল। কেন? কারণ দেখো এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু কালকে রাতে প্রচণ্ডভাবে তোমার জন্য, তোমার কথা ভাবছিল এবং খুব ইমোশন কাজ করছিল, ইমোশনাল হয়ে পড়ছিল, তোমাকে নিয়ে খুব ভাবছিল, প্রচণ্ডভাবে ভাবছিল। তোমার সাথে কাটানো মুহূর্ত, কাটানো সময়, সেই দিনগুলোর কথা খুব ভাবছিল, স্যাড হয়ে যাচ্ছিল, ভেঙে পড়ছিল মন থেকে। একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি, দুঃখী হয়ে রয়েছিল, কিছুই ভাল লাগছে না, এরকম একটা এনার্জি। যে হতে পারে তার লাইফে সব কিছুই ঠিক আছে, বাট তাও যেন কিছু ভালো লাগছে না। এবং এই যে কিছু ভালো লাগছে না, এটা কিন্তু পুরোপুরি তোমার থেকে দূরে রয়েছে বলে, ঠিক আছে? কারণ তোমার জন্য ইমোশন রয়েছে। হ্যাঁ, ইমোশনটা তোমাকে দেখাচ্ছে না, তুমি বলতে পারো কই আমি তো দেখতে পাচ্ছি না যে আমার জন্য ইমোশন আছে, বা আমাকে কিছু বলছে না, দেখাচ্ছে না। এই জন্যই বলছে না, কারণ সে এনার্জেটিক্যালি না তোমার থেকে পালিয়ে বেরোচ্ছে। এনার্জেটিক্যালি পালিয়ে বেরোচ্ছে কেন বলছি, কারণ যদি তার তরফ থেকে কোনো সে ভুল ত্রুটি করেছে, সে কিন্তু নিজের ইমোশন, নিজের পেন, কষ্ট বা সব কিছুকে না চেপে রাখছে, তোমার থেকে লুকিয়ে রাখছে, তোমার থেকে মানে পালিয়ে, বলে না এই কি বলবো, যে নিজের ইমোশন থেকে পালিয়ে বাঁচা যেটাকে বলে, ঠিক আছে? তো সেই হচ্ছে ব্যাপার, মানে বলতে পারছে না, নিজের মুখটা বন্ধ করে রেখেছে, কষ্ট পাচ্ছে কিন্তু বলবো না, দেখাবো না, এরকম টাইপ কিন্তু একটা এনার্জি আমি এটা রিসিভ করছি। এখানে দেখো ভেতরে ভেতরে খুবই ভেঙে পড়ছিল, তার মনে হচ্ছিল যে এই সম্পর্কটা হয়তো পুরোপুরি শেষ হয়ে গেল, আমি হয়তো আর তাকে ফিরে পাবো না। এটা যখনই ভাবছে না, মনের মধ্যে একটা চাপা কষ্ট, পেন কিন্তু তার কাজ করছিল, খুবই কষ্ট পাচ্ছিল, আমি দেখতে পাচ্ছি খুবই স্যাড এনার্জি। এবং এখানে আমার যেটা ফিল হচ্ছে, কিভাবে তোমার সাথে সে আবার সম্পর্কটা শুরু করবে, এইটা নিয়ে কিন্তু প্রচণ্ডভাবে সে ভাবছিল, যে কিভাবে অ্যাকশন নেবে, একটা নিউ বিগিনিং, এই সম্পর্কটা যদি আমি করতে চাই কিভাবে করব, কিভাবে ওকে অফার করব, কি বলবো যাতে মানে তুমি আর কি মেনে যাবে, বা আবার সম্পর্কটা আগের জায়গায় চলে যাবে, আবার সব কিছু হেলদি হয়ে যাবে, সব কিছু নর্মাল ব্যালেন্স হয়ে যাবে, কিভাবে কি করবে, এটাকে নিয়ে কিন্তু সে একটা ভাবনা চিন্তা করছিল, কিভাবে অ্যাকশনটা নেবে। কারণ দেখো তোমাকে তোমার পার্টনার কিন্তু সত্যি কথা বলতে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে, তোমাকে ছাড়তে চায় না, এবং তোমার কাছে আসতে চায় আবার, মানে অফার নিয়ে, আবার প্রপোজাল নিয়ে তোমার কাছে ফিরতে চাইছে, কারণ তোমাকে হারাতে চায় না। যদিও তোমার থেকে এনার্জেটিক্যালি পালিয়ে পাচ্ছে, বাট মন থেকে তোমাকে কিন্তু ছাড়তে পারছে না, একটা ওয়েটিং এনার্জি রয়েছে। তো হতে পারে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, সেই ক্ষেত্রেও সে তোমার জন্য একটা অপেক্ষা দেখতে পাচ্ছি। আর এখানে দেখো সে কিন্তু তোমার সাথে আবার সব কিছুকে ঠিক করে নিতে চায়, আবার নিউ বিগিনিং করতে চায় তোমার সাথে, নিজের সাথে তোমার সাথে সব কিছুকে একটা ব্যালেন্স করে নিতে চায়। এই রিলেশনশিপটাকে আমি প্রথমেই বললাম সে ছাড়তে চায় না। হ্যাঁ, এই মুহূর্তে তার মাইন্ড প্রচণ্ডভাবে ডিস্টার্ব, মানে রাত্রেবেলা তার মাইন্ড প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়েছিল। কেন? কারণ দেখো মিস করছিল তোমাকে, খুব বললাম না ইমোশনাল হয়ে যাচ্ছে, আর প্রচণ্ডভাবে মিস করছিল তোমাকে। তো তার এনার্জি এটাই বলছিল যে আবার সব কিছু কবে ঠিক হবে, আবার সব কিছু আদৌ ঠিক হবে কিনা,
ঠিক আছে, ভেতরে ভেতরে এই সব মানে উতাল পাতাল মনের মধ্যে একটা ঝড় চলছিল, দেখতে পাচ্ছ? স্লিপলেস নাইট, রাতে কিন্তু সে কালকে ঘুমায়নি। কার্ড কিন্তু বলে দিচ্ছে কালকে গভীর রাত পর্যন্ত তোমার পার্টনার জেগেছিল, কাল রাতে কিন্তু সে ঘুমায়নি। ঠিক আছে, সে ঘুমায়নি, চুপচাপ শুয়েছিল, হতে পারে তোমার ছবি দেখছিল, বা হতে পারে কোনো গান শুনছিল, স্যাড সং শুনছিল, বা তোমার সাথে কাটানো মুহূর্তগুলো খুব মনে করছিল, আর খুব কাঁদছিল, খুব কাঁদছিল, একটা রিগ্রেট কাজ করছিল, পেন কাজ করছিল, মাথা যেন একটা বোঝ ফিল হচ্ছিল। মানে কোনো মানুষকে যখন আমি প্রচণ্ডভাবে মিস করছি অথচ তার কাছে যেতে পারছি না, এবং রাতের ঘুম উড়ে গেছে তার জন্যে, একটা সত্যি চূড়ান্ত লেভেলের একটা ব্যাপার। তো এখানে সে ফিল করছে তোমার সাথে যদি সে কোনো চিটিং করেছে বা তোমাকে মিথ্যে বলেছে, ঠকিয়েছে, তোমার সাথে ইনজাস্টিস করেছে, সেটারও রিগ্রেট রয়েছে, সেটার জন্য একটা পেন সে ফিল করছিল। তো একটা কিছু কর্মা তো সে পাচ্ছে, ঠিক আছে, যার কারণে আজকের দিনে এতটা স্যাড এনার্জি তার মধ্যে রয়েছে। তো সে অ্যাকশন নিতে চাইছে, আমি দেখতে পাচ্ছি তোমাকে কল মেসেজ করতে চাইছে, অ্যাকশন নিতে চাইছে, এইসব নিয়ে ভাবছিল আর কি, রিউনিয়নের কথা মেনলি ভাবছিল। একদমই প্রচণ্ড ইমোশন কাজ করছিল, দেখতে পাচ্ছ? তো এনার্জি খুবই স্যাড ছিল, যেটা দেখলাম আমি, প্রচণ্ডভাবে স্যাড ছিল, এবং এই যে দূরত্বটা কোনোভাবে সে মেনে নিতে পারছিল না, সে চাইছে এবার অ্যাকশন নিতে। তো অ্যাকশন নেবে, এখন থেকে আমি দেখতে পাচ্ছি 11 দিন বা 2 মাসের ভেতরে কিন্তু একটা অ্যাকশন আসছে তোমার পার্টনারের তরফ থেকে, 2 সপ্তাহ হতে পারে। তো এটা ছিল কাল রাতের থট তোমার জন্য। সো ক্লেম দিস এনার্জি, ওকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।